I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলো তোমাদের সাথে শেয়ার করলাম জয়পুর জঙ্গল, আর জঙ্গল থেকে এবার আমরা কোন রাস্তার পথে এগোলাম তোমাদের সাথে সেটাও শেয়ার করব। বাঁকুড়ার জয়পুর জঙ্গল থেকে পুরুলিয়া বাঘমুন্ডির ডিস্টেন্স 162.8 কিলোমিটার এবং যেতে সময় লেগেছে 3 ঘন্টা 40 মিনিট। আমরা বাইকে গেছি, তাই বাইকের সময়টাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল 7:30টায় কিন্তু বেরিয়েছিলাম, এখন আর সকাল নেই। সকাল পেরিয়ে কিন্তু দুপুর হয়ে গেছে, আর দুপুরের রোদটা কিন্তু বেশ চড়া ছিল। দুপুরের রোদটা কিন্তু আমাদের গায়ে লাগছিল, তবে যেহেতু শীতকাল ছিল তাই খুব একটা অসুবিধে হচ্ছিল না। এটা হচ্ছে ভগৎ সিং কি এভিনিউ না মোড় নাকি? ভগৎ সিং মোড়, ভগৎ সিং মোড় থেকে সোজা। তোমরা দেখতেই পেলে ভগৎ সিং মোড় থেকে কিন্তু আমরা সোজা এসে এবার আমরা ডান দিকে কিন্তু টার্ন নেব, আর এই টার্ন ধরেই কিন্তু আমরা চলে যাচ্ছি সোজা পুরুলিয়ার বলরামপুর। রাস্তার পাশাপাশি তোমাদের সাথে রোডগুলো একটু শেয়ার করে দিই। জয়পুর জঙ্গল থেকে ওন্দা, ঢালডাঙ্গা, বিশপুরিয়া হয়ে আমরা চলে গেলাম পুরুলিয়ার মেন সিটিতে। তারপর পুরুলিয়া স্টেশনের পাশ দিয়ে চলে গেলাম বলরামপুর। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. ওন্দা পুয়াবাগান হয়ে মানবাজার, সিন্দ্রি হয়ে বড়বাজার দিয়েও কিন্তু বলরামপুর যাওয়া যায়। সেটি দিয়ে আমরা কিন্তু যাইনি, সেটি দিয়ে যেতে গেলে 15 মিনিট কিন্তু কম সময় লাগে। টানা অনেকক্ষণ বাইক চালানোর পরে আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। দেখো দূরে কিন্তু আবছা আবছা পাহাড় বোঝা যাচ্ছে। আমরা কিন্তু পাহাড়ের গায়ে চলে এসেছি, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে যাব। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all.
অনেক আমরা ফেরার সময় এই রাস্তা হয়েই ফিরেছি। বিষ্ণুপুরে আমরা ওয়ান নাইট স্টে করেছিলাম, তাই পুরুলিয়া থেকে বিষ্ণুপুর আমরা এই রাস্তা হয়েই ফিরেছিলাম। যাই হোক, বলরামপুর হয়ে বাঘমুন্ডি পুরুলিয়া রোড ধরলাম, তারপর মাঠা শঙ্কুপি পেরিয়ে চলে গেলাম বাঘমুন্ডি। পাহাড়ের সামনে দিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি। এতটা গাড়িতে বসে আসা এবং সৌমেনের গাড়ি চালানো এটা জাস্ট প্রথমবার। হোমস্টেতে আমরা চলে এসেছি, মহুল পলাশ হোমস্টে। দেখা যাক কেমন রিভিউ পাই, তারপরে তোমাদেরকে রিভিউ দেবো। ফাইনালি মহুল পলাশ হোমস্টে বাড়ি থেকে বেরিয়েছি 7:30, এখন বাজে 3:48। তো এটা মোর দ্যান 300 কিলোমিটার, মানে মোর দ্যান 300 কিলোমিটার বাড়ি থেকে টোটাল আমাদের রাস্তাটা। তো এটার জায়গাটা হচ্ছে বাঘমুন্ডি। তো দেখি চলুন, খুব জোর খিদে পেয়েছে, একটু খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে গল্প করবো আর হোটেলটাও দেখাবো। হ্যাঁ চলো তোমাদের সাথে এবার শেয়ার করব আমরা কোন রুমে ছিলাম। রুমগুলো কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল আর খুবই সুন্দর ছিল। চলো দেখে নাও। বলছি ওয়াটারফলসে কি জল পাবো এখন? পাবো না? না জল বলতো এখানেই জল থাকে, মানে এই সামনাসামনি ওয়াটারফলস আছে না? এখানে আমরা নিয়ে আসবো ঘাটটা ফলস সামনে। হ্যাঁ জল থাকবে এখন। আমরা চলে এসেছি। বাপরে, এতক্ষণ ধরে বাইকে আমি জীবনে কোনোদিনও বসিনি। আমি এতক্ষণ চালাইনি, ভাবিও নি যে এতটা ডিস্টেন্স হবে, আমিও ভাবিনি। তো কোমরটা একটু ব্যথা হয়ে গেছে। অনেকেই এরকম মানে এই পুরুলিয়া বাইক চালিয়ে আসে বা রাইডে আসে, আমাদেরটাও ওরকম ভাবেই আসা। এর আগে আমরা কোথাওই সেরকম একটা যাইনি। দূর বলতে শুধু রানাঘাট গেছি, বাকি আর কোনো জায়গাতেই যাইনি। তবে একটাই কথা বলবো, আমরা মানে খুব বেশি টাইম ওয়েস্টই করিনি, কোনো জায়গাতে বেশিক্ষণ আমরা দাঁড়াই। শুধু বনলতা রিসর্টে ব্রেকফাস্ট করেছি, 4টে কচুরি, আর মাঝে মাঝে 2-1টা পেট্রোল পাম্পে খালি দাঁড়িয়েছি। জাস্ট মানে পা থাকছে না, তাই জন্য জাস্ট দাঁড়িয়েছি, বাস, আর কোথাও দাঁড়াইনি। যাই হোক, এখন লাঞ্চ চলে এসছে, অনেক কিছু আছে। আলু ভাজা আছে, ঝুরঝুরে আলু ভাজা, ভাত, আর এটা একটা সবজি আছে, আর ডিমের অমলেট আছে, আর মাছ আছে, স্যালাড আছে, স্যালাডটা দেখা যাচ্ছে না বোতলটা, যাই হোক স্যালাড আছে, ডালও আছে। তাহলে খেয়ে নাও। খিদে পেয়েছে তোমার? হ্যাঁ, খিদে তো বিশাল পাবেই, প্রচন্ড খিদে পেয়েছে। আগে খেয়ে নি, তারপরে কথা বলবো। আমরা লাঞ্চ সেরে কিন্তু এই রুম থেকেই সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করছিলাম। তাই তোমরাও যদি এই সুন্দর পাহাড়ের দৃশ্য রুম থেকে উপভোগ করতে চাও, পুরুলিয়ার এই হোমস্টেতে চলে এসো রূপসী বাংলায়। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, অনেক কিছু চমক রয়েছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো।